বাইরে বন্ধুর কথা কইতে আমি হইলাম লোক আমি হইলাম পারা কাছে আমার মনে হয় আমার সাথে দুঃখী আর কেউ না। নারী কুলে জন্ম নিয়ে না পেলাম মাতৃত্বের স্বাদ, নারী কুলে জন্ম নিয়ে হয়তো বা পারলাম না ভালো কামি স্ত্রী হতে, নারী কুলে জন্ম নিয়ে হয়তো বা না হতে পারলাম কারো ঘরের লক্ষ্মী। জীবনটা শুধু হাহাকারে, কিছু না পাওয়ার হাহাকার, কিছু পেয়ে হারানোর হাহাকার, কিছু হারানোর ভয়ের হাহাকার। সারাটা জীবন তো সেরা রোলের মতো এই হৃদয়টাই শুধু হাহাকারই বলে বেড়ালাম। আমার গলায় ওয়া
আমার গলায় দিছে প্রেমের গো ফাঁসি। এখন পিছায়া বলছে কেন দেবে পাগল আমার দেশ ছাইরা হইছে রে আমার না জানি কোন দরদ আমার দেশ ছাইরা হইছে রে রশিদ বলে আমি হব ওই
শীত বলে বিন্দে আমি মধু খাইবার আশা কইরা করে আমি খাইছি বিষের বড়ি মধু খাইবার আমি খাইছি বিষের বড়ি আমার বিষয়টা আমার হইতে শান্ত আমার ভাই বন্ধু তোরে তারা সবাই হয়েছে বই ভাই বন্ধু তোরে তারা সবাই হয়েছে বই
আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলতে যাই, ফুলের একটা মালা গেঁথে দয়াল রে করাই। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলতে যাই, ফুলের একটা মালা গেঁথে দয়াল রে করাই। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলতে যাই, ফুলের একটা মালা গেঁথে দয়াল রে করাই। এমনি করে সবাই যদি থাকে না তাই করছো, চোখ থাকলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে হই রে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে। তবে ভুলে ফেরা চলে যাবে, ভুলে ফেরা চলে যাবে, এই নাহি হবে, ভুলে ফেরা চলে যাবে, নাহি হবে, ভুলে ফেরা চলে যাবে। তবে আইসে না ফল যাইবে না ফল, সবই হবে ফল, হবে না ভাই রে কিছু আর প্রভাব। এইভাবে জিজ্ঞাসা করে জবাব দিয়া যাই, আমি জবাব দিয়া যাই, ফুলের একটা মালা গেঁথে দয়াল রে করাই। রাই রে ফুল তুলিতে যাই, আমরা ফুল তুলিতে যাই, ফুলের একটা মালা গেঁথে দয়াল রে করাই। আমি বলেছিলাম বাবার দরবারে যাইতে হলে ২৫ ফুট লাগে, কারণ আমি যখন গানটা গাই চলো 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 খাজা বাবার বাড়ি, অনেকে মিরপুর গিয়ে আমার খোঁজে লতিফ ভাই কই আছে, আমরা মিশরে যাবো যে আপনার ৫ ফুট বিশ আছে, কয় না। আসলে চর্মচোখে যাইতে হলে ৫ ফুট বিশা লাগে, এইটাই নিয়ম, যার দেশের একটা রাষ্ট্রীয় আইন। আর আধ্যাত্মিক জগতের কথা ভিন্ন। তো তুমি যে গাইলা বাবা মনোবাঞ্ছা পূর্ণ করো, তুমি পূর্ণ করো মনোবাঞ্ছা, তুমি খাজা বাবার বলার কি? মনোবাঞ্ছা পূর্ণ করতে থাকো, তার যদি ভালো লাগে পূর্ণ করবে। আমিও বলতে পারি, তবে তুমি যেভাবে গেছো ওইভাবে, কিন্তু তারপরে বাউলদের একটা আরি একটা কথা থেকে যায়। বাবা আমার জন্য দোয়া করে, তোর জন্য দোয়া করো, তুই ঠিক মতো কাজ কর, দোয়াই তোরে বিশ্রাই আছে না। আসলে ওই যে কোনো গানের মধ্যে একটা পয়েন্ট ধরা, এটা একটা শিল্পীর স্বভাব, এইটাই নাকি বাউলের স্বভাব। যদিও হয় স্বভাব, তবুও থাকে অভাব। এইভাবে জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞাসা করে, আমার এই ভান্ডারী ভাই বন্ধুরা অনেকগুলি অনেক টাকা দিয়ে পুরস্কার করে দোয়া করেছে। তরিকের ভাই, নিদানের ভাই, আখেরাতের ভাই, সবার প্রতি দয়ালের দরবারের প্রতি শ্রদ্ধা। এইবার বলে খাজা বাবার দরবার বেশি জমজমাট, লোকজন বেশি হয়, উরস মেলা বেশি হয়। বড় পীরের উরস মেলা তো হয় না কেন? তার দরবারের লোক যায় না কেন? তুমি তো ফেসবুক চালাও, আমি দেখছি ফেসবুকের মধ্যে দেখো বড় পীরের দরবারে কত লোক যায়। আসলে আমাদের বাংলাদেশের পাশেই ভারত ইন্ডিয়া খাজা বাবার দরবারটা, এটার বিষয়ে জানি বড় পীরের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যায়। তবে আমাদের এই বাংলাদেশের মধ্যে যে ভক্তরা, তারা বিশেষ করে খাজা বাবার দরবারের মধ্যে বেশি যায়, এরা কিন্তু দূরে। আর বিশেষ করে যুদ্ধে পরিণত হইয়া ইরাক, আফগানিস্তান এই দেশগুলি তামা হয়ে গেছে। ওই যে আমি গান গাইছি, মনের বনে লাগলে আগুন ফাগুন হাওয়া বয়, কেন দিনকে দয়া হয়। মনের মধ্যে আগুন লাগলে ফাগুন হাওয়া বসে না। ইরাকের যুদ্ধে কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো স্বামী মারা গেছে, কারো স্ত্রীর ইজ্জত নষ্ট করে দিয়েছে। মনের মনে তো ফাগুন হাওয়া বয় না। মনটা যদি ভালো থাকে, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম, কেমন আছে? আরে আমার সালাম দিছে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, কত ধরনের কথা জিজ্ঞেস করে। এক কাপ চা খাইবা, আর মনটা যদি ভালো না থাকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, কেমন আছে তোটে জিজ্ঞাই দিব আমি কেমন আছি।
ওই যে মনের বনে লাগলে আগুন আগুন হাওয়া বয়, কেন দিলকে দয়া। নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবারে কয়েকবার গেছি। নিজামুদ্দিন আউলিয়ার গুরু হইল কুতুবুদ্দিন, যার এক নাম কুতুবুদ্দিন কাকি। কাকি শব্দের অর্থ রুটি। জান্নাত থেকে যার কাছে রুটি আসতো, খাজা বাবার প্রধান ভক্ত। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গান হয়, কিন্তু কুতুবুদ্দিনের দরবারে গান হয় না। কারণটা কি? কারণ হলো পরিবেশ। ওই সমাজ ওটা করতে দেয় না। নিজামুদ্দিন আউলিয়ার দরবার আছে, যত পারো কাওয়ানি গাও, ফুলের মালা ছিটাও। আবার কুতুবুদ্দিনের দরবার আছে, খবরদার আসবা দরবার জিয়ারত করবা, কোনো গান দিতে পারবা। ওখানে একটু মৌলবাদী ছোঁয়া লাগিয়ে গেছে। মিরপুর বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহের দরবারে কিছুদিন আগে উরুস হয়ে গেল। অনেকেই চেষ্টা করতেছে উরুস বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কমিটিটা সত্য দিতে পারে না। আবার শাহজালাল বাবার দরবারে অনেক গান বাজনা হইতো, সেখানে নানান ধরনের রাষ্ট্রীয় অজুহাত বোম ঠোম্মাইরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করেছে। আমার কমিটির ভাইরা বললো এখানে আসার পরে এখানেও অনেকে বাধা বিপত্তি দিচ্ছে, কিন্তু কমিটি স্ট্রং দিতে তারা পারে না। আসলে ভাই বর্তমানে এই যে এখানে যারা বসে আছেন, কোন বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, টাকার চিন্তা, খুন খরাবের চিন্তা ভাবনা আছে কারো? এখন গ্রামে গ্রামে একটা জিনিস নামছে, নাম হলো ট্যাবলেট। ওই আমি কইতে চাইছিলাম না, আপনারা কই আলাইছে। বাবারে বাপ কয় না, ট্যাবলেটের বাপ কয়। বাবা আপনার এলাকায় মনে নাই নাকি? আছে আছে না? একটা কথা বলি, এইভাবে যদি অনুষ্ঠান হয়, বাবা ছেলেকে সময় দিতে হবে, মা মেয়েকে সময় দিতে হবে। এইভাবে যদি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আসেন, তাহলে একটা ছেলে কোনদিন কোন ধরনের বাজে ড্রাগ নিয়ে এসে মুক্ত থাকবে না। আমি ব্যক্তিগত ভাবে লতিফ সরকার 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমেরিকার মতো দেশে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনি না, তারপর আমি নিয়ত করে নামাজ পড়েছি। নামাজ পড়বেন, এরকম চিত্ত বিনোদন না থাকলে মানুষ বাঁচতে পারে না, তার আত্মারা মৃত্যু থাকে। তখনই মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে বাজে নেশার মধ্যে বিভিন্ন ভাবে মুক্ত হয়ে থাকে। তাই আমি বলবো আমার বোনকে, শিউলি দেওয়ানকে, বিভিন্ন মাজারের মধ্যে গান হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে না, তবে আমি বলি সমাজের ভিতরে চিত্ত বিনোদন থাকলে, ধর্মীয় অনুষ্ঠান থাকলে মানুষ বাজে পথ থেকে মুখ ফিরে তারা ধর্মের পথে চলে। আমারও জিজ্ঞাসা করে যাই, জবাব দেব পাই, নইলে সারা সারি নাই। তোদের একটা মালা গেছে, বই ভান্ডা দিতে পড়াই। ছেলেরা আইলে আপন করিতে যায়, আপন করিতে যায়। তোদের একটা মালা গেছে, তোদের পড়াই। আমার এই কাদরিয়া তরিকার মোরাকাবা জিজ্ঞেস করছে না? আমারও জিজ্ঞাসা, তোমার চিস্তিয়া তরিকার মোরাকাবা কি? ছেলেরা আইলে আপন করিতে যায়, আপন করিতে যায়। তোদের একটা মালা গেছে, তোদের পড়াই। আমার বড় ভাই জনাব হারুন মিয়া ফুলের মালা দিল পরাইয়া। আমার মুকুট পাঞ্জাবির মালিক লিটন ভাই এসেছে চলিয়া, এসেছে চলিয়া রে, আরে এসেছে চলিয়া রে। লিটন ভাই রে একটা ফুলের মালা পরাই, ফুলের মালা পরাই, ফুলের মালা পরাইয়া বন্ধুর বাড়ি যায়। আমি জানতে চাই চিস্তিয়া তরিকার মোরাকাবা কি? কমিটির ঘরে যখন ছিলাম সবাই বলতেছে, অনেকে আমার কাছে চিস্তি শব্দটা জানতে চেয়েছিল। চিস্তি কি জিনিস বলছিল, স্টেজে বললেন। তা আমার ভাগে তো আজকে পরে নেই, বসে শিউলিদানের ভাগে খাজা বাবার জীবনী। আমি জানতে চাই চিস্তি শব্দের উৎপত্তি কোত্থেকে? কইয়া দিবেন মোরে, এর বেশি কইব না। এই লতিফ সরকারে, এই লতিফ সরকারে, এই লতিফ সরকারে। এ পর্যন্ত রইল কথা, জবাবারি চাই, জবাবারি চাই। ফুলের একটা মালা গেছে, পরাইয়ে পরাই। ছেলেরা আইলে আপন করিতে যায়,
আমার নবী এই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তাই তো আমারও তো মাতা পিতা নাই, আমিও তো মাতা পিতা হারাইয়েছি। হে দুনিয়ার মানুষ, আমি যেই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, যেই সাধনাটা আমি করতে পারি নাই, আমার উম্মত যারা, তারা কোনোদিন এই সাধনা, এই নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে না। তাই আমার নবী বলেছে, আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, আমার মাতা পিতা যেতে করিও নবী বলেছে মাতা পিতার খেদমত। কবিয়াল বিজয় সরকার দুর্গা পূজার সময় আসছে, ভক্তরা গিয়ে বলে, বাবা পূজার আয়োজন করবেন না? বলে, হ্যাঁ করবো তো। বলে, তাহলে ঠাকুর বানাতে হবে না? বলে, হ্যাঁ বানাবো তো। যখন ছেড়ে গেল, নবী এসেছে দশমীর প্রতিমা বিসর্জন। বলে, প্রতিমা তো বানালেন না, প্রতিমা বিসর্জন দেবেন কিভাবে? বলে, তোমরা চিন্তা করো না, সময় মতো সব হয়ে যাবে। বিসর্জনের সময় এসেছে, ভক্তদের ডেকে বলে, ঘর থেকে একটা ফিরা বের করে নিয়ে এসো। ফিরা ফেলে চোখে জল চোখে বলে, ঘরের ভিতর থেকে মাকে দিয়ে এসো। কবিয়াল বিজয় সরকারের মা তখন জীবিত। মাকে এনে চৌকির মধ্যে বসায়ে
মাকে সুন্দর করে সাজিয়েছে। বলে এটা কি করলেন? প্রতিমা বিসর্জন দিলেন। ভক্তদের থেকে বলে, ওরে ভক্ত, পৃথিবীর বুকে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মায়ের চাইতে আপন কোন মা আর কি হতে পারে? যার দুনিয়ার বুকে জীবিত জ্যান্ত মা আছে, তার মাটির মায়ের পূজা করার কথা। আগে জ্যান্ত মায়ের পূজা করো, তারপরে যেন মাটির মায়ের পূজা করো। তাহলে কোন ঘরের মধ্যে যদি মা অবহেলায় অগোচরে থাকে, তার পূজা হবে না। আবার নবী বলেছে, কোন মাকে যদি অযত্নে রাখা হয়, কোন বাবাকে যদি অযত্নে রাখা হয়, তাহলে 100 বার হজ করলেও আল্লাহর দরবারে সেই হজ কোনদিন কবুল হবে না। বাবাকে তোমরা বাবা জানিয়ে, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া বাবাকে তোমরা বাবা জানিয়ে, মদিনা
ওই খাবার খাই আমার মাথা খাও আমার দিয়া যদি প্রতিজ্ঞা করি আর বলো আমার মাথা খাও তুমি যদি আমায় কান্দাও তুমি যদি আমায় কান্দাও তুমি যদি আমায় কান্দাও তোমার কান্দার
অনেক সময় দুঃখ হয়। নারী কুলে জন্ম নিলাম, একটা সন্তানের জন্য মধুর বাণী বান্ধব রে তোমার, মধুর বাণী তোর দিলে কত পরা কইরা শুনি, ওই সুর অন্য সুর তোমার রহিলা মধুর বাণী মুক্তি পাইলে মধুর বাণী ওরে আমার কত পরা কইরা শুনি, ওই সুর ধরি যত অন্য কোথাও আমি আবার যেমন আমি তোমার দেখাই পাই, ওরে বাবা তোমায় লইয়া এ জীবনে ওরে বান্ধব তোমার, এ জীবনে কত 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 মিষ্টি লাগে তোদের লইয়া এ জীবনে ওরে বাঁচাইতে এ জীবনে কত মধু আলাপ, কত নিশি একসাথে